ঈদ বলে কথা, মার্কেট করব না তা কি হয়? তাই সবাইকে নিয়ে চলে যাচ্ছি মার্কেটে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো বাবা ছেলে চলে যাচ্ছে আগে আগে, আর আমি তো পিছনে। মাশাল্লাহ বাবা ছেলে প্রায় এক সমানই হয়ে গেছে। তাই এসে পড়লাম মার্কেটে, তাই দেখাচ্ছিলাম। দেখেন, প্রথমে কিন্তু জুতার দোকানে ঢুকলাম, কারণ নিচতলায় জুতার দোকান, এই কারণেই সবার আগে জুতার দোকানেই ঢুকলাম। এই তো দেখেন এত সুন্দর সুন্দর জুতার কালেকশনগুলো, মানে দেখে কি বলবো, চোখ তো আর সরাতে পারছি না। যেটা দেখছি সেটাই কিন্তু ভালো লাগছে, আর এত সুন্দর সুন্দর, আর প্রাইসটাও কিন্তু দামে অনেক বেশি। তাই সব কিছুই কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম। অতএব শুধু আমার ছেলের জন্যই দেখছিলাম জুতোগুলো, আর মেয়েদের জুতোগুলো এত সুন্দর সুন্দর, আমার ছোট বোনের জন্য কিনবো, তাই ঘুরে ঘুরে সব জুতোগুলোই দেখছিলাম। ছেলেদের জুতো দেখছিলাম, তারপর মেয়েদেরটাও দেখছিলাম। আর খুবই সুন্দর জুতাগুলো, মানে যেটা দেখছি সেটাই কিন্তু ভালো লাগছে। আর মার্কেটে গেলে কিন্তু এমনি তো মানে যে জিনিস দেখি সেটাই ভালো লাগে। এই তো দেখেন একটার পর এক দোকান কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমার ছেলের এখন যেই সাইজটা হয়েছে সেই সাইজের কিন্তু গেঞ্জিও ভালো মতো পাওয়া যায় না। তারপর আবার জুতাও, মানে আমি বেল্টের জুতাটা বিশেষ করে বেশি পছন্দ করি, তার অলরেডি মনে করেন 2টা কেস আছে, এই কারণে আমার কেসটা নেওয়া হবে না এবার। তা আমি বললাম যে বেল্টের জুতা নাও, তা ছেলেও বললো যে হ্যাঁ আম্মু বেল্টের জুতা নেব। আমি ওই বছর যে জুতাটা কিনে দিয়েছি সেই জুতাটা মনে করেন কেস এখনও কিন্তু নতুন আছে, তাই এই বছর আর কি দেবো না। এক জায়গা মনে করেন কোচিংয়ে যেতে, তারপর একটু আশেপাশে যদি কোথাও যায় তাহলে কিন্তু বেল্টের জুতাটা লাগে সবসময়, কেস কিন্তু পরা যায় না, এই কারণে বেল্টের জুতাটাই কিনছিলাম। আর বেল্টের জুতা তেমন একটা মানে ওর পায়ের মাপের সাইজের তেমন ভালো পাচ্ছিলাম না। আর ছিল চামড়ার জুতা, ওইগুলো আমার কাছে আবার ভালো লাগেনি, তাই চায়নাটাই কিনে দিচ্ছিলাম। আর জুতাগুলো কিন্তু ভালোই লাগছিল ছেলে পরতে। তা মনে করেন যে আরও মানে আর একটু ভালো হলে আরও ভালো লাগতো, কিন্তু তেমন ভালো পাচ্ছিলাম না। তা যেটাই পেয়েছি সেটাই মনে করেন যে একটু ভালো লেগেছে, তা সেটাই কিনে দিয়েছি। এখন জুতা কেনার পর্ব তো শেষ হয়ে গেছে, এখন যাচ্ছি ছেলের জন্য শার্ট প্যান্ট কেনার জন্য। তা আমাদের এলাকায় এই মার্কেটটা হওয়াতে অনেক সুযোগ সুবিধা মানে আমরা পাই, মনে করেন বাসার সামনে। আর সব উন্নত মানের জিনিস কিন্তু এই মার্কেটে পাওয়া যায়, এই কারণে দূরে কোথাও যাই না। আগে যখন এই মার্কেটটা ছিল না তখন আমি দূরে যেয়ে মার্কেট করতাম, কিন্তু এই মার্কেটটা হওয়াতে সব ধরনের জামা কাপড় পাওয়া যায়, এই কারণে মনে করেন আমার কাছে খুব ভালো লাগে। তাই আমি এই মার্কেট থেকে মার্কেটটা বেশি করে থাকি। অতএব কি দূরে কোথাও আমি যাই না এখন বর্তমানে, এই মার্কেট থেকে আমি করে নিই। সুতিটা করি আমাদের পাশে আরেকটা মার্কেট আছে, সেই মার্কেট থেকে করে নিই। আর জর্জেট উন্নত মানের জিনিসপত্র যদি কেনাকাটা করি তাহলে আমি এই মার্কেটটায় এসে থাকি। আমাদের মনে করেন এলাকার ভিতরে, মানে আমরা যে জায়গায় থাকি সে জায়গায় কিন্তু 3-4টা মার্কেট শনি একটার ভেতরে আছে। যারা শনি একটা থাকেন তারা কিন্তু জানেন। তাই মনে করেন যে আমি কয়েকটা মার্কেটেই যাই, কেনাকাটা করি, কিন্তু এই মার্কেটটা বিশেষ করে মনে করেন ভালো মানের উন্নত মানের জিনিসপত্র সবসময় পাওয়া যায়, তাই আমি এই মার্কেটটা থেকে কেনাকাটার চেষ্টা করি। আর দেখেন আমি কিন্তু এই মানে ভিডিওটা অনেক দিন আগের, প্রায় 15-12 রোজার ভিডিও, তা সেটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম। তাই দেখেন মানুষজন কিন্তু একটু কম আছে, কিন্তু এখন তো বর্তমানে কি বলবো, মার্কেটের ভিতরে ঢোকাই যায় না, এরকম একটা অবস্থা, মানে অনেক ভিড় থাকে। মানে কি বলবো, আমি কিন্তু আরও আগেই মার্কেট করে ফেলি, তাই এবারও আল্লাহর রহমতে একটু আগেই করেছি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। তাই এই দোকানের প্রত্যেকটা দোকানদারই কিন্তু আমার পরিচিত, কারণ আমি আসি প্রায় মানে কেনাকাটা করার জন্য, তাই সবার সাথে আমার একটা ভালো একটা সম্পর্ক আছে। তা দেখেন, তারপরে দেখেন 15 রোজার ভিডিও, তারপরে কিন্তু দেখেন অনেক মানুষ, কারণ অলরেডি কি প্রথম রোজা থেকে আবার কেউ কেউ ঈদের আগেও মনে করেন মার্কেট করে থাকে। যেমন আমি ঈদের আগে কিন্তু বিশেষ করে আমার জন্য দামি একটা 3 পিস আমি ঈদের আগে কিনে ফেলি, মানে 3-4 দিন বা 1 সপ্তাহ আগে আমি কিনে ফেলি। তারপর টুকটাক করে কিন্তু ছেলের জন্য, ছেলের বাবার জন্য আস্তে আস্তে করে এগুলো কিনি। তারপর আত্মীয় স্বজনের জন্য কিনে থাকি, যেমন আমার বোন আছে, বোনের মেয়ে, পরে আরও
আত্মীয় স্বজন আছে তাদের জন্য কিন্তু কিনে থাকি। তার ছেলে বলছে যে আম্মু আমি শার্ট কিনবো, তার শার্ট একটা পরিয়ে দেখাচ্ছিল। এই শার্টটা না, বলছিল যে তুমি দেখো তোমার সাইজ হয় কিনা, তারপরে আমি তোমাকে এক এক করে শার্ট বের করে দিচ্ছি। তার ছেলে দেখছিলাম এই শার্টটা পরেছে, মাশাআল্লাহ ভালোই লেগেছে। পরে ওই শার্ট আর নেইনি, পরে দিয়ে এক এক করে দেখাচ্ছিল, কিন্তু আমার কাছে এই শার্টগুলো ভালো লাগছিল না। পরে এখান থেকে আমি নেইনি, কিন্তু ভাইটা একটার পর একটা দেখাচ্ছিল তাদের কাজ দেখানোর পরে। আমরা বললাম যে না, আমার কাছে এগুলো একটাও ভালো লাগছে না, আর একটু দেখি ভালো আর উন্নত মানে। তাই মনে করেন যে শার্ট অলরেডি অন্য দোকান থেকে কিন্তু কিনে ফেলেছি। প্যান্ট কেনার জন্য এসে পড়লাম, তা একটার পর একটা প্যান্ট কিন্তু দেখছিলাম। আর এই প্যান্টটা সেম আমার ছেলে যে প্যান্টটা পরে আছে তেমনই, মানে কালারটা। পরে দিয়ে আর এই প্যান্টটা নিই, পরে অন্য দোকান থেকে প্যান্ট নেওয়া হয়েছে। আর আদনানের বাবা সব সময় চায় যে জিন্সের প্যান্টটা একটু পাতলা হোক, জানি পরে আরাম পায়। তা আমি সব সময় ওর জন্য জিন্সের প্যান্ট পাতলাটাই নিয়ে থাকি, মানে কাপড়টা একটু পাতলা হবে। আর আমার ছেলে কিন্তু পরে অনেক আরাম পায়। ওকে আমি সব সময় মানে জিন্সের প্যান্ট পাতলাটাই কিনে দেওয়ার চেষ্টা করি। পাঞ্জাবিও দেখছিলাম আদনানের জন্য, ও আবার মনে করেন পাঞ্জাবি বেশি পরতে চায় না। এক জুম্মার দিন ছাড়া অলরেডি ওর 2-3টা পাঞ্জাবি আছে। তার বাবা আবার বলছিল যে তুমি যে পাঞ্জাবি নেবে, ছেলে তো পাঞ্জাবি আছে। পরে বললাম যে থাক, ওইগুলো তো পূরণ হয়ে গেছে। পরে বললো কোথায় পূরণ হয়েছে, ওইগুলো তো আলমারির ভেতরে। আমি পরে বললাম যে কয়েকদিন তো পরেছে, তাই ঈদের একটা দিন পুরানটা পরবে, তাই নতুনটাই কিনে দিই। পরে দিয়ে ছেলেকে একটা পাঞ্জাবি কিনে দিয়েছি। তা আমাদের মনে করেন প্যান্ট শার্ট পাঞ্জাবি সবই নেওয়া হয়ে গেছে, জুতাও কেনা হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে পড়ব। অলরেডি কিন্তু 3তলা থেকে দোতলায় নেমে গিয়েছি। আর এখানে দেখছিলাম মাশাআল্লাহ খুবই সুন্দর সুন্দর মনে করেন জামা, 3 পিসগুলা খুব ভালো লাগে দেখতে। আর এই 3তলা মনে করেন যে অনেক ধরনের কোয়ালিটির জামা আছে, ভালোই লাগে দেখতে। মার্কেটিং কিন্তু সম্পূর্ণ করা শেষ হয়ে গেছে, তাই এখন বাসার দিকে রওনা দিয়ে দিচ্ছি। কারণ অলরেডি কিন্তু আমরা 12টার দিক দিয়ে বের হয়েছি, আর 4টা বেজে গেছে। তা বুঝতেই পারেন ভালোই কেনাকাটা করেছি। এখন বাসায় চলে যাব, কিছু ফল পাকড়া কিনে তারপর মনে করেন বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আর বাহিরে আসলাম, এতক্ষণ তো মার্কেটের ভিতরে ছিলাম, এসির ভিতরে এতটা মানে গরম বোঝা যায়নি, কিন্তু আজকে বাহিরে বের হয়ে মানে ভালোই গরম দেখাচ্ছিল। তা আদনানের আব্বু আবার একটা তরমুজ কিনছিল, তা দেখাচ্ছিল যে দেখো কোনটা নেবে। পরে আমি বললাম যে এখন তো ভাইরাল তরমুজ অনেক বের হয়েছে, তা তুমি দেখো যে মুখের সাইড দিয়ে ছোট যেটা সেটা নেওয়া। পরে দিয়ে বললো যে সেটা নেব। পরে আমি একটা দেখলাম যে না বড় দেখেই মানে বের করেছে। পরে আমি বললাম যে আচ্ছা নাও, মানে ওটা 8 কেজির উপরে তরমুজটা। পরে দিয়েই তো দেখেন আদনানের বাবা কিন্তু সবগুলো মানে দেখছিল একটার পর একটা, তারপরে তো মেপে নিচ্ছিল। আর কাটিনি, কিন্তু বাসায় কাটার পরে অনেক লাল হয়েছিল আর মিষ্টি হয়েছিল। আর আমার কাছে মানে কেটে নিলে আমার কাছে ভালো লাগে না, এই কারণে আমি বলছিলাম থাক, কাটার দরকার নেই। আর এই ভাইটা থেকে রোজা যতদিন ধরে মনে করেন যে 1-2 দিন পর পরই কিন্তু আমরা তরমুজ নিয়ে থাকি। আমি আগেও একটা ভিডিও করেছিলাম, এই ভাইয়ের থেকে কিন্তু তরমুজ নিয়েছে, তরমুজগুলো ভালো হয়। আর এখানে নিচ্ছি এটা মানে বাহিরের একটা ফল, এটা জানি ফাঁসি মনে হয় এই ফলটা বলে। একটা ফল নিয়েছি, সেটাই দেখেন অল্প একটু, সেটাই 300 টাকা নিয়েছে। মানে এই ফলটার এত দাম। তা আদনানের বাবা আবার বলছিল এত দাম দিয়ে এটা না কিনে তরমুজ খাওয়াই ভালো, মানে আমাকে বলছিল। পরে আম্মা আবার বললো যে নাও, তাই খেয়ে দেখি। আগে একবার খেয়েছিলাম, কিন্তু এখন আবার একটা খেলাম। আর এখানে আতা ফল নিয়ে আসছিলাম বাসায়। তা বাসায় তো এসে পড়েছি, তা তাড়াহুড়া করে কি রান্না করব, ইফতারিও তেমনভাবে বানাইনি, তাই আমি এখানে মুরগি বিরিয়ানিটাই রান্না করে নিচ্ছিলাম। তা আগে থাকতেই আমি সব কিছু রেডি করে গিয়েছি, কারণ জানি যে মার্কেটে গেলে সহজে আসতে মানে অনেক দেরি হয়ে যায় আর আসা যায় না। এই কারণে মনে করেন যে আমি সব কিছু রেডি করেই তাড়াহুড়া করে এখন বসিয়ে দিয়েছি। অলরেডি কিন্তু 5টা বেজে গেছে, তাই আমি রান্নাটা দেখেন আমার সব কিছুই অফ ক্যামেরায় কিন্তু করে নিয়েছি। আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা কিন্তু খুবই মজা হয়েছিল। আর এখানে আমি বেশি রান্না করিনি, কারণ সন্ধ্যার পর বিরিয়ানি খাবো আর রাত্রে ভাত খাবো, এ কারণে অল্পই করে রান্না করেছি। আর আলহামদুলিল্লাহ খেয়েও আমাদের বিরিয়ানি অনেক রয়ে গেছে, কারণ ইফতারির পর বিরিয়ানি খাওয়া যায় না অত বেশি, অল্প খেলেই পেট ভরে যায়। আর মাশাআল্লাহ
মানে এই চালটা এত ভালো কি বলবো। আমার হাজব্যান্ড কিন্তু খোলা চাল নিয়ে আসছে, যেমন ঘ্রাণ আর তেমন মনে করেন যে চালের মানে এত সুন্দরভাবে হয় পোলাওটা। সেদিনও আমি পোলাও রান্না করছি, খুব সুন্দর হয়েছে। ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।